সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা, আজকে একটু রোদ উঠছে, দেখা যায় যে বাতাস ঢেউ। যে দিনটা, আজকের দিনটা অনেক ভালো। প্রতিদিন বৃষ্টি হয়, ঘর থেকে বের হওয়া যায় না। এই যে এরকম আজকে সকাল থেকেই রোদ উঠছে, যে অনেক রোদ। রোদ থাকলে একটু ভালো লাগে, বাইরে বের হওয়া যায়, নাহলে বের হওয়া যায় না। সারাদিন ঘরের ভিতরেই থাকা লাগে। কিরে, তোর ঘাস কই? সে ও এডি এই বাগার চুস করে সাইডে যা ডাক গাড়ানো লাগে, তুই মাঝখান কাটতে ফেলছিস। কসু বললাম না। হ্যাঁ রে, কি কামটা করলে তুই? বুঝছিস স্যার, কাটানো লাগবে না। কার্টন লাগে সাইডের দি মাঝখানের মাইন রাখিয়া। আরে বেহল তোরে কইছি না যে কসুর মান দি একটা দুটা দাগ গতয়া দাগ হাত দে পেয়েছে। এই যে হ্যাঁ এমন দাগ গতয়া হাত দে আরে এই দুইটা ডাক আছে না, এডি থাকবো, এডি থাকবো মতে কানের দিকে চাস হইতো না তোমার আনলে তোমার মনে করতে যে আর একদিন খারেন একদিন খারেন এই হাও কাটবে। এটা হয়ে দিয়ে গেছে, এটা খাটলা একটা সিধা মানে গাছটা খাটলা ডাকবো ঢুকতে খাটলা দাদা হয়ে যাচ্ছে দেখা যখন বুঝছস কেমনে গাছ কাটান লাগে। ওই যে একটা তোর হাত ডাকবো আলা, হ্যাঁ হ্যাঁ আরো গুলি উত্তরে খারান লাগে সুন্দর হয়ে যা। হ্যাঁ ওই যে সাদা ডাকবোটা হয়ে গেছে লয়া তোমার তো সানলে আমার আরেকদিন খারান যাবে। ওই যে সাদা বড্ডা কাঠ, এদিকে তোর বাইনা দিবা। সজীব এনো গাঠ পারো বৈশাখী করে মাছ মারে না। ও সজীব এখন মাছ ইয়ে হইতো না, ধরতো না, বসে দিয়ে মাছ মারলে ধরবো না। সজীবে দেখতেছে এখানে মাছ আছে নাকি।
মাঝে মাঝে ছাইয়াও আমার বাড়ি এটা হলো ক্ষেতের কাঁচামরিচ, আরও অনেকগুলো রাখা হয়েছে, প্রায় 4 কেজির মতো মরিচ রাখা হয়েছে ফ্রিজে। ফ্রিজে রাখা হয়েছে, অর্ধেক মরিচ নষ্ট হয়ে গেছে। এখন এটি আবার এই যে বাসা হয়েছে। এগুলা আর রাখলে মানে থাকবো না, পয়সা যাবে। পলিথিনের ভিতরে রাখছিল, কিন্তু পানি জইমা একবারে বীজে অনেকটা পাচ্ছে। যদি মরিচ থাকতো ফ্রিজে অনেকদিন খাওয়া গেল, মরিচগুলো অনেক জাল কয়েকটা দিলেই কিন্তু ভাজি তরকারিতে হয়। লাল দিয়ে কন্যা খাইটা দিব বাজির মাঝে, মা রান্না করতেছে। যে পাশে ডাল বসাইছে, এই যে এখানে কাঁকরোল আর আলু একসাথে জিরি করে কাটা হয়েছে। কাঁকরোলগুলো অনেক আবার বেশি নাই, কি জানি কইছি মা হাইসা ভাঙ্গা করতেছে। তোমার এত হাসি উঠছে গেলে কাঁকরোল দিকে। আমার শ্বশুর আসবে যাই হোক, আমি সৌভাগ্যবান তোমাকে হাসানোর জন্য। আমি আসতে না, আমি তো দেখি না তুমি হাসতে। যাই হোক, আজকে আমি কি জানি একটা কথা গন্ডগোল লাগাই বললাইছি যে মা হাসছে। যাই হোক, তোমার হাসিটা একটু দেখলাম। মাকে হাসানো আর মায়ের হাসি দেখা কি এতই সহজ? ডাল রান্না করে নামিয়ে নিছে। এখন ওই যে এখানে কাঁকরোলের আলু ভাজি একসাথে সিদ্ধ হয়ে গেছে, রান্না তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেয়। সিদ্ধ হয়ে গেছে।